আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা দেখছেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্টের জিরো টু হিরো ফ্রি কোর্সের আজকে দেখাবো পর্ব 19। পর্ব 19-এ আপনারা দেখতে পাবেন যে একটি চমৎকার স্লাইড মাস্টারের মাধ্যমে আপনাদেরকে কিভাবে একটি স্লাইডে কাজ করবো এবং অনেকগুলো যে স্লাইডগুলো থাকবে পরবর্তী সকল স্লাইডে সেই কাজগুলো হয়ে যাবে। অর্থাৎ আমি একটি লোগো সেট করব বা যেখানে একটি ছবি সেট করতে পারি অথবা আমি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, এগুলো একটিতে যদি আমি করি সবগুলোতে অটোমেটিক হয়ে যাবে। এই বিষয়টি দেখাবো এবং দেখাবো যে কিভাবে আপনারা এই যে একটি বক্স আছে, এই বক্সগুলো যেমন এই বক্সটি এই উপরের বক্সটির নিচে আছে, এটি কিভাবে উপরে উঠাবেন, এই প্রসেসগুলো আপনি আজকে এই ভিডিওটির মাধ্যমে দেখতে পাবেন। তো এগুলো যদি শিখতে হয় তাহলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তো আমাদের এখানে কিন্তু বিভিন্ন ধরনের স্লাইড থাকবে। তো আমি একটি স্লাইড তৈরি করছি, এগুলো আমি কিন্তু কপি করে বা ডুপ্লিকেট স্লাইড এরকম রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট স্লাইডে ক্লিক করে আমি কিন্তু স্লাইডগুলো বানিয়ে নিছি। আপনার ইন্ডিভিজুয়াল স্লাইড থাকতে পারে, কোনো সমস্যা নেই, এক একটি স্লাইডে এক এক ধরনের লেখা থাকবে, এটাই স্বাভাবিক, কোনো সমস্যা নেই। তো আপনি যে কোনো একটি স্লাইডে ক্লিক করা থাকা অবস্থায় আপনি এই যে ভিউ অপশনটি আছে, এই ভিউ অপশনটিতে চলে যাবেন। যাওয়ার পরে এখানে দেখবেন যে এই স্লাইড মাস্টার নামে একটি অপশন আছে, এই স্লাইড মাস্টারে ক্লিক করে দিবেন। দেওয়ার পরে এরকম ইন্টারফেসটি হয়ে যাবে। যাওয়ার পরে উপরে যে একেবারে একটি স্লাইড আছে, এটি মূলত স্লাইড মাস্টার, এটার উপরে ক্লিক করবেন। এরকম ক্লিক করার পরে আপনারা এখানে এখন ছবি আনবেন বা লোগো আনবেন। আমি একটি লোগো এনে দেখাচ্ছি। আপনারা লোগো আনতে হলে স্বাভাবিকভাবেই ইনসার্টে যাবেন, যাওয়ার পরে পিকচার, তারপরে দিস ডিভাইসে গিয়ে এখানে আমার যে লোগোটি আছে সেই লোগোটি আমি এখন নিয়ে আসবো। এই যে লোগোটির উপরে ক্লিক করে ইনসার্টে ক্লিক করে দিলাম। তো লোগোটি আনলাম, এখন লোগোটি আমরা ছোট করব। এই যে কর্নার নিয়ে শিফট চেপে ধরে ছোট করব, করে আমরা ধরেন এই ডান পাশে বসিয়ে দিলাম। তো এখন যদি আমরা এই যে বাইরে ক্লিক করার পরে এই অপশনটা আবার চলে আসছে, না আসলে এই কর্নারে এখানে স্লাইড মাস্টার লেখা দেখবেন, এখানে ক্লিক করলে এই প্রোগ্রামটি চলে আসবে। এখন যদি আমরা ক্লোজ মাস্টার ভিউ দিয়ে দেই তাহলে দেখেন আমাদের প্রত্যেকটি স্লাইডে কিন্তু লোগোটি চলে আসছে, প্রত্যেকটি স্লাইডে যতগুলো ছিল। ঠিক আছে, এখন আপনারা দেখবেন কিভাবে এই স্লাইডটিতে এখন ছবি এবং লোগো যা কিছুই আনেন না কেন সিস্টেম কিন্তু সব একই। এরপরে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে এই যে স্লাইডগুলো আছে এই স্লাইডগুলোতে একত্রে আপনারা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন। যেমন আমরা ভিউজে চলে গেলাম, যাওয়ার পরে এই যে স্লাইড মাস্টারে ক্লিক করলাম, করার পরে আবার উপরেরটা এরকম চলে গেলাম, যাওয়ার পরে এখান থেকে দেখেন এই যে থিম, এই থিমসের উপরে ক্লিক করে দেবেন। দেওয়ার পর এখান থেকে আপনার যে থিমসটি পছন্দ হয় ওই থিমসটির উপরে ক্লিক করে দিবেন। দিলেই এরকম হয়ে যাবে। যাওয়ার পরে ক্লোজ মাস্টার ভিউতে ক্লিক করে দিবেন। তাহলে দেখেন আমাদের প্রত্যেকটি স্লাইড কিন্তু একই যে থিমটি আপনি দিয়েছেন ওই থিমটি কিন্তু সবগুলোতে আপনার কিন্তু অ্যাপ্লাই হয়ে গিয়েছে। অর্থাৎ একটি স্লাইডে কাজ করছেন, সব স্লাইডগুলোতে এই স্লাইড মাস্টারের সুবিধার জন্য বা স্লাইড মাস্টারের কারণে সব স্লাইডে একই ধরনের কাজ হয়ে গেছে। তো আমরা আবার ভিউতে চলে যাই, যাওয়ার পরে আমরা স্লাইড মাস্টারে চলে যাই। তো এখান থেকে আপনি দেখেন আবার উপরটা গিয়ে এই যে ব্যাকগ্রাউন্ড স্টাইল, এখানে ক্লিক করবেন, করার পরে আপনার ব্যাকগ্রাউন্ডের যে স্টাইলটি আছে সেটি আপনার ব্ল্যাক আপনার পছন্দ হয় না, সেই ক্ষেত্রে আপনি কিন্তু অন্য লাইট ডিপ যে কালারগুলো থাকবে এগুলো আপনি যদি মনে চায় তাহলে কিন্তু আপনি ইউজ করতে পারবেন। তো আমরা এটাতে ক্লিক করলাম, করার পর আবার ক্লোজ মাস্টার ভিউতে দিব। তাহলে দেখেন আমাদের ডিজাইনটি কিন্তু আর একটু চমৎকার হয়েছে। এইভাবে আপনি মূলত আপনার ডিজাইনগুলো ফুটিয়ে তোলার জন্য বা আকর্ষণীয় করার জন্য এবং শর্টকাটে সহজে অনেকগুলো কাজ সংক্ষেপে করার জন্য আপনি এই ধরনের পদ্ধতি ইউজ করতে পারেন। পরবর্তী যে প্রসেসটি দেখাবো এটি হচ্ছে, যেমন আপনার এখানে অনেকগুলো বক্স থাকতে পারে স্লাইড, সেই স্লাইডে লেখা থাকবে, ছবি থাকবে, আদারওয়াইজ অনেক কিছুই থাকবে। এখন এমন একটি প্রয়োজন হয়েছে যে এই যে স্লাইডটি আছে এই স্লাইডের উপরে উঠানো প্রয়োজন। এখন দেখেন কোন অবস্থাতে আপনি এই নিচের স্লাইড উপরে উঠছে, কিন্তু নিচের যে স্লাইডটি এটি উপরে উঠাতে পারছেন না কোনো অবস্থাতেই না। তখন আপনি কি করবেন, এখান থেকে এই যে অ্যারেঞ্জে ক্লিক করে দিবেন। হোমে ক্লিক করা থাকা অবস্থায় অ্যারেঞ্জে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখেন যে ব্রিং টু ফন্ট নামে একটি অপশন আছে, এটাতে ক্লিক করবেন। তারপর দেখেন উপরে চলে আসছে এবং সবগুলোর উপরে কিন্তু এটি চলে যাবে যদি ব্রিং টু ফন্ট দেন এখান থেকে। ঠিক আছে, আর যদি ব্রিং ফরওয়ার্ড দেন তাহলে শুধুমাত্র এই যে একটি
স্লাইড আছে, এই একটি স্লাইডের উপরে উঠবে, বাকিগুলোর উপরে কিন্তু উঠবে না। এখন উঠছে কেন? এখন আগে দেয়া ছিল এই কারণে উঠছে। ঠিক আছে, তো আমরা ব্যাগে পাঠাবো, অ্যারেঞ্জে ক্লিক করব, সেন্ড টু ব্যাগে ক্লিক করে দিলেই আমাদের কিন্তু ব্যাগে চলে যাবে। এখন দেখেন ব্যাগে চলে গেছে। তো এখন আমরা শুধুমাত্র এই একটি স্লাইডের উপরে নিব, বাকিগুলো নিচেই থাকবে। সেই বিষয়টি কিভাবে করব? অ্যারেঞ্জে ক্লিক করব, করার পরে এখান থেকে এই যে ব্রিং ফরওয়ার্ডে ক্লিক করবেন, তাহলে দেখেন এই একটির উপর উঠবে, বাকিগুলো কিন্তু নিচ থেকে চলে যাবে। এইভাবে মূলত আপনি স্লাইড উপরে নিচে নিতে পারেন। কারণ মাইক্রোসফট পাওয়ার পয়েন্টে আপনি জানেন যে সর্বশেষ যে স্লাইডটি বা সর্বশেষ যে শেপটি আপনি ক্রিয়েট করবেন, ওই শেপটি সবার উপরে থাকবে। যেমন এখন যদি আমি একটি শেপ নেই, তাহলে কিন্তু এই শেপগুলো সব শেপগুলোর উপরেই থাকবে। যেমন আমি একটি শেপ নিলাম, এই যে একটি শেপ নিলাম, দেখেন এই যে উপরে সব শেপগুলো উপরে থাকবে। তো এখন এই শেপটিতে যে কোনো ওয়ে আছে যে যে কোনো মূল্যেই হোক আপনার নিচে নামানোর প্রয়োজন আপনার কাজের সুবিধার্থে। সেই ক্ষেত্রে আপনি এই ফরম্যাটগুলো ইউজ করতে পারেন। ফরম্যাট ক্লিক করবেন, অ্যারেঞ্জ, তারপর কি সেন্ড টু ব্যাক, চলে গেল। ঠিক আছে, তো ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সকলে ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।